আসসালামু আলাইকুম। আজ আমরা জানব এক মহান মানুষের কথা, যিনি শুধু মুসলমানদেরই নয়, বরং সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে এসেছিলেন। তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে। জন্মের আগেই তার পিতা আব্দুল্লাহ মারা যান। অল্প বয়সে মাকে হারান এবং পরে দাদা ও চাচার কাছে লালিত পালিত হন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সত্যবাদী, বিনয়ী ও বিশ্বস্ত। মক্কার মানুষ তাকে আল আমিন নামে ডাকত, যার অর্থ সবচেয়ে বিশ্বস্ত। তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করতেন না, বরং সবার ভালো চাইতেন। 40 বছর বয়সে তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন। আল্লাহ তাকে নির্দেশ দেন মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতে। তিনি মানুষের সামনে সত্যের বার্তা তুলে ধরেন, যদিও তখন অনেকেই তা মেনে নিতে চাননি। তিনি বহু কষ্ট সহ্য করেছেন অত্যাচার, তবুও কখনো ক্ষোভ প্রকাশ করেননি। ধৈর্য ও শান্তির মাধ্যমে তিনি ইসলামের দাওয়াত চালিয়ে যান। পরবর্তীতে তিনি মদিনা নগরীতে হিজরত করেন, যেখানে তিনি একটি আদর্শ সমাজ গঠন করেন, যেখানে মানুষ ছিল শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও পরস্পরের সহযোগী। মৃত্যুর কিছুদিন আগে তিনি বিদায় হজ্জে যান এবং সেখানে লাখো সাহাবীর সামনে একটি ঐতিহাসিক ভাষণ দেন। তিনি বলেন, তোমরা সবাই ভাই ভাই, কারো ওপর কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই আল্লাহভীতির বাইরে। 63 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। তার কবর মদিনার মসজিদে নববীতে অবস্থিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক অনন্য আদর্শের প্রতীক। তার জীবন আমাদের শেখায় কিভাবে সত্যবাদী, ন্যায়পরায়ণ, সহনশীল ও দয়ালু হতে হয়। আজকের যুগে আমরা যদি তার জীবনের আদর্শ অনুসরণ করি, তবে আমাদের জীবন যেমন সুন্দর হবে, তেমনি সমাজেও আসবে শান্তি ও সৌহার্দ্য। আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবীজির জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আমিন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলেই লাইক ও শেয়ার করুন এবং আরও ইসলামী ভিডিওর জন্য সাবস্ক্রাইবও করতে ভুলবেন না।